নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। শনিবার খড়দহ পুরসভার উদ্যোগে রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে চতুর্থবারের জন্য দমদম কেন্দ্রের সাংসদ পদে নির্বাচিত হওয়ায় অধ্যাপক সৌগত রায়কে সংবর্ধনা জানানো হয়। এদিনের সংবর্ধনা সভায় দমদম সাংসদ সৌগত রায় ছাড়াও হাজির ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহের পুরপ্রধান নীলু সরকার, উপপুরপ্রধান সায়ন মজুমদার, পাতুলিয়া পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস সহ একাধিক নেতাগণ। এদিন নবনির্বাচিত সাংসদকে মালা, উত্তরীয় পরিয়ে ও সাংসদ বিগ্রহের ছবি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, আইএনটিটিইউসি শিল্পী শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত। আমি পিয়ালি সেনগুপ্তকে অনুরোধ করছি। জুড়িয়া তাহারা বসির না সাজে জগৎ জুড়ে। খড়দহ বিধানসভার সম্মানীয় বিধায়ক, রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব এরপরে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়, সংবর্ধনা বরণ পুষ্পস্তবকে শ্রী সায়ন মজুমদার, সৌগত রায়। ম্যাডামরা পরে ম্যাডামদের আরে পেছনে যাচ্ছে। আরেকটি উপহার তুলে দেবে। উপহারে পরেরটা তো আসবে, ওটা এক্সট্রা হয়ে গেল। তারা সম্মাননা মঞ্চে আসুন। জগৎবিখ্যাত স্বামী মন্দির তাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন। সৌদা শ্যামের ছবিটা একটু ধরে।
অতটা ঝুঁকিটা পর্যন্ত হবে। হচ্ছে না, আমরা ধরতে হবে না। সরকারি জমি যেখানে যেখানে দখল হয়ে আছে, মুখ্যমন্ত্রী বলেছেন তা সেগুলোকে লোকেট করতে হবে এবং সেগুলোকে ব্যবস্থা নিতে হবে। সেই মতো বিজেপি সমস্ত আমাদের পঞ্চায়েত গুলো সেভাবে রাস্তায় নেমেছে। বহু জায়গায় তারা দেখছে কোনটা কোনটা সরকারি জমি এবং সেগুলোকে নামগুলোকে ঠিক নিয়ে তাদেরকে চিঠি সাফ করছে, এগুলো খুলে ছেড়ে চলে যেতে হবে তোমাদের, এটা তারা দিচ্ছে। আটকে থাকার জন্য এই একটা মানে ওই সরকারি জমি দখল করা কোথায় কোথায় পর্দার ওভারব্রিজটা যে হচ্ছে না আপনি 15 বছর ধরে বা 6 বছর ধরে আরো কিন্তু কিছুটা বর্তায় এই অবৈধ জমি বা সরকারি জমি দখল করে কিছু পুনর্বাসন দোকানদার হয়ে গেছে। সরকারি নালার ওপর হয়েছে, এটা তো আমাদের সময় হয়নি। আমরা ক্ষমতায় আসার অনেক আগে হয়েছে, জানি কারা করেছেন। মানে আগেকার যে সরকার ছিল, সিপিএম যে সরকার, তারা করে দিয়ে গেছেন। এবং যখন অমিত মিত্র এটা নিয়ে চেষ্টা করেছিলেন, তারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন। নাহলে হয়তো একদিনে হয়েও যেতে পারতো হয়তো সেই ওভারব্রিজ, কিন্তু তখন তারা এমন বার্গেনিং করেছিলেন যে এক একটা দোকানদারকে দিতে হবে 2 কোটি টাকা, না 2 কোটি টাকা, আবার যে দোকানদার আর যে ভাড়া দেয় তাকেও দিতে হবে 2 কোটি টাকা। এমন একটা অস্বাভাবিক দাবি করে সেই তৎকালীন সিপিএম এই ওভারব্রিজটি আটকে দেয়। নাহলে হয়তো সে সময় হয়ে যেত। আমি একটা চেষ্টা চালাচ্ছি, কিন্তু রেলওয়ের একটা সিস্টেম আছে যেটা, সেটা নিয়ে আমি একটু আটকে পড়েছি। তারা যে যতটা চওড়া মিনিমাম হওয়া উচিত সেই পরিমাণ চওড়া করলে করা যাবে। পর্যায়ে যেসব বোকাররা বেআইনি ভাবে বসে আছে এবং তাদের সংসার চলে, আপনি তাদের উদ্দেশ্যে পর্যায় বিধায়ক কি বার্তা দেবেন? অর্থাৎ বিধায়ক হিসাবে কি বার্তা দেবেন? বহু বছর তারা দোকানদারি করছে, তাদের ফিরিয়ে যেতে হবে, তাদের পিছনে এটা তো আমাদের কলকাতা শহরে এরকম ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কমিটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দেখা হোক কতজন লোক কোথায় বসে আছে, কিভাবে বসে আছে। কলকাতায় দেখা গেছে একটা লোকের 4টে ডালা 5টা ডালা, কারা কতটা জায়গা দখল করে আছে না আছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মানুষ, তিনি কি করবেন এখনো বলতে পারছি না। তবে আমার মনে হয় না যে খুব একটা মানে রুথলেস কিছু হবে। তবু কতটা জায়গা মানে জোর করে দখল করে আছে, কতটুকু জায়গা তার প্রাপ্য, এগুলো দেখা হবে। আজকে সৌগতদার সংবর্ধনা সভা, সেই বিষয়ে কি বলবেন? না, সৌগত সম্বর্ধনা পাওয়ার যোগ্য মানুষ, তাকে দেওয়া উচিত, সেই জন্য দেওয়া হচ্ছে। ঠিক হয়েছে একদম। এবারের নিটটা তো একদম ফ্রড হয়েছে, মানে লক্ষ লক্ষ 24 লক্ষ ছাত্রছাত্রী নিট দিয়েছিল, তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হয়েছে। বিগেস্ট ভারতবর্ষ, এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করে আমরা বলেছি, আবার বলি। বিশ্বকাপ জয় দেখলেন ইন্ডিয়ার? তুমি দেখে সবাই দেখেছে, আমিও দেখেছি। আমি কোটি কোটি মানুষের মধ্যে একজন যে দেখেছি। নতুন জেনারেশন আসে, সেইটাই দেখছে। অনেক বিরোধীরা অনেক শক্তিশালী এই 24-এর নির্বাচন। আগে যে কথায় কথায় আপনাদের সংসদ থেকে বার করে দিত, এবার কোথায় না একবার বার করেছিল, কিন্তু এবার আর বিরোধীরাই ডমিনেন্ট, বিরোধীরা খুব শক্তিশালী, ওরা কিছুই করতে পারবে না। আপনি পল্টুরাম বললেন কথায় বক্তব্যের মাঝে, নীতিশকে বলবে চলবে কি এই পল্টুরামদের নিয়ে? সরকার কি চলবে 5 বছর? অনেকেরই সন্দেহ আছে। মমতা ব্যানার্জি তো বলেছে সরকার ভেঙে যাবে, তা দেখা যাবে। খড়দা নিয়ে কি ভাবনা আপনার? আপনি বললেন খড়দা আমাকে গত বছরের থেকে অনেক বেশি লিড দিয়েছে। খড়দার আমি বলেছি যে বিধায়কের মাধ্যমে যা উন্নয়নের কাজ বলবে আমি সেটাই করব। নিজে নিজে তো করা যায় না, এটা তলার থেকে হোক। খড়দায় উন্নয়নের অনেক কাজ আছে, তাতে আমি যোগদান করবো। সব থেকে বড় সমস্যা উড়ালপুল রেলের উপরে, এইটা কি ত্বরান্বিত করা যায়? সেটা নিয়ে আমাদের বিধায়ক উদ্যোগ নিয়েছে, আমিও তার সাথে। গরিব মানুষ এবার আপনাদের উজাড় করে দিয়েছে ভোট, এটাই কি ভিত্তি? এটাই মমতা ব্যানার্জিকে গরিব মানুষ উজাড় করে দিয়েছে। 3টে সেকশন দেয়নি, হিন্দিভাষী হিন্দুরা দেয়নি,
বড় বাড়িতে থাকা মধ্যবিত্তরা দেয়নি, মতুয়ারা দেয়নি। কেন দেয়নি, কিভাবে তাদের ভোট ফেরত পাওয়া যায়, আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ? এটা বিশ্লেষণ করেই তো আমরা বলছি। মতুয়াদের সরে যাওয়ার কারণটা কি? মতুয়াদের ওরা একটা নাগরিকত্বর মিথ্যা আশ্বাস দিয়েছে, সেই জন্য সরে গিয়েছে। মতুয়াদের জন্য কিচ্ছু করেনি বিজেপি, ওই একটা মিথ্যে আশ্বাস দিয়ে ওরা নাগরিকত্ব দিয়েছে। তাই। রাস্তায় যখন পরিষ্কার হচ্ছে সরকারি জমি, রাজ্য সরকারের জমি উদ্ধার হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওখানে অনেক তৃণমূলের পার্টি অফিস আছে। মমতা ব্যানার্জি তো বলেছেন সরকারি জমিতে কোনো বেআইনি স্ট্রাকচার থাকলে সেগুলো ভেঙে দেওয়া হবে।